জয় যিশু। আজ ২৬শে জুলাই। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধন্যা কুমারী মারিয়ার জনক জননী জোয়াকিম ও আন্নার পর্বদিন। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে আজকের বাণী পাঠ ২৪ অধ্যায় ৩ থেকে ৮ পদ। এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন সিনাই পর্বতে যজ্ঞানুষ্ঠানে সম্পাদিত সেই মহাসন্ধি। সিনাই পর্বত থেকে নেমে এসে মসি ভগবান যা কিছু বলেছেন, যেসব বিধি নিয়ম পালন করার আদেশ দিয়েছেন, তা সবই লোকদের কাছে জানিয়ে দিলেন। উত্তরে তারা সকলে তখন এক বাক্যে বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব। তখন মসি ভগবানের ওই সমস্ত বাণী লিখে রাখলেন। পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন, আর সেখানে ইসরায়েলের ১২টি গোষ্ঠীর প্রতীক রূপে পাথরের ১২টি স্তম্ভ গড়ে তুললেন। তারপর কয়েকজন তরুণ ইসরায়েলীয়কে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন কয়েকটি পশু আহুতি দেয়। তারপর মিলন যজ্ঞের নৈবেদ্য হিসেবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি বৃষ উৎসর্গ করে। ওইসব পশুর অর্ধেকটা রক্ত মসি কয়েকটি গামলায় রাখলেন, বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণীর পুঁথিটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন। তারা বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন ওই রক্ত নিয়ে এসে মসি লোকদের ওপর তা ছিটিয়ে দিলেন আর বললেন, এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন তার ওই সমস্ত আদেশ বাণীর ভিত্তিতে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৫০ অধ্যায় ১ থেকে ২ পদ, ৫ থেকে ৬ পদ, ১৪ থেকে ১৫ পদ। ধূপ। স্তুতির অঞ্জলি। প্রভু তোমার চরণে আমি করব নিবেদন। শুনো, কথা বলছেন সকল দেবতার দেবতা স্বয়ং ভগবান। উদয়াচল থেকে অস্তাচলে পৃথিবীর সবাইকে ডাকছেন তিনি। পরম সুন্দর এই সিয়ন নগরী থেকে আহা বিকীর্ণ ঈশ্বরের বিভা। তিনি বলছেন, আমার ভক্তজন যারা বলি নিবেদনে আমার সঙ্গে সন্ধিবদ্ধ যারা, তাদের মিলিত করে নিয়ে এসো আমার চরণে। আকাশমণ্ডল নিয়ত ঘোষণা করে তিনি ধর্মময়, কারণ স্বয়ং ঈশ্বরের যে মহাবিচারক। ঈশ্বরের কাছে তুমি বরং শ্রুতিযজ্ঞই করো নিবেদন। পরাৎপরের কাছে যা কিছু মানত করেছ তা পূর্ণই করো। সংকটের দিনে আমাকে স্মরণ করো তুমি, তাহলে আমি বাঁচাবো তোমায়, আর তুমিও করবে আমার মহিমা কীর্তন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবান তোমাদের অন্তরে যে বাণী করেছেন রোপণ, তা তোমরা গ্রহণ করো বিনম্র হৃদয়ে। সেই বাণী, আহা সেই বাণী তোমাদের মুক্তি দিতে পারে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ১৩ অধ্যায় ২৪ থেকে ৩০তম পদ।
শ্যামা ঘাসের উপমা কাহিনী শুনিয়ে প্রভু যীশু স্বর্গ রাজ্যের কথা প্রকাশ করেন। যীশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গ রাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল, কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল, তখন শ্যামা ঘাসের গাছগুলোও দেখা গেল। তাই চাকরেরা এসে মালিককে বলল, কর্তা, আপনার জমিতে আপনি কি ভালো বীজ বুনেননি? তাহলে জমিতে শ্যামা ঘাসের গাছগুলো কোথা থেকে এলো? মালিক উত্তর দিল, এ নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ। চাকরেরা তখন জিজ্ঞেস করল, আপনি কি চান যে আমরা ওখানে গিয়ে ওগুলো তুলে এক জায়গায় জড়ো করি? সে বলল, না, শ্যামা ঘাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলো উপড়ে ফেলো, তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই একসঙ্গে বাড়তে দাও। ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব, আগে তোমরা শ্যামা ঘাসগুলো তুলে পোড়াবার জন্যে আঁটি বেঁধে রাখো, তারপর গম তুলে এনে আমার গোলায় রেখে দিও। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।